নেপাল ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা যাচ্ছি পোখারা। পোখারা যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সুইফট কোম্পানির ট্যুরিস্ট বাসে যাওয়া, কিন্তু আমরা সেই বাসের টিকিট পাইনি, তাই অন্য কোনো বাসে না গিয়ে আমরা যাচ্ছি মাইক্রোতে করে। সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম মাইক্রো স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে টিকিট কেটে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আমাদের গাড়ি রওনা হলো পোখারার উদ্দেশ্যে। কিছুতে যাওয়ার পর এই লোকটি গাড়িতে উঠে গান শোনাতে লাগলো। গাড়ি চলছে অনিন্দ সুন্দর ত্রিশূলী নদীর পাশ দিয়ে। ত্রিশূলী নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি পোখারার উদ্দেশ্যে। মাইক্রো থেকে নেমে একটি অটো নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত হোটেলে, যা আমাদের পূর্বেই বুকিং করা ছিল। পুরনো ধাঁচের এই হোটেল আমাদের হতাশ করেনি, বেশ ভালোই ছিল। স্টাফদের বিহেভিয়ারও বেশ ভালোই ছিল। সমস্ত ফর্মালিটি শেষ করা হচ্ছে। ফর্মালিটি শেষ করে লিফটে করে আমরাও চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম নাম্বার ছিল 210। আমাদের রুমের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। চা কফির ব্যবস্থা আছে, ভালোই, একেবারে খারাপ না। জানালার পর্দা সরালেই পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। হোটেলের লোকেশন বেশ ভালো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম ফেওয়া লেকের ধারে। একদিকে ফেওয়া লেকের সৌন্দর্য, অন্যদিকে এর তীরের ঝমঝমাট পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। দীর্ঘ সময় ধরে আমরা ফেওয়া লেক এবং তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম। যে মাছ, ফেওয়া লেকের মাছ। ফেওয়া লেকের পাশ তীর ধরে অনেক মানুষ হাঁটাহাঁটি করে। এখানে ক্যাফেগুলোতে লাইভ মিউজিক চলে, বেশ ভালোই লাগে। আগামীকাল আমরা যাব অন্নপূর্ণা গায়ে সূর্যোদয় দেখতে, তাই রাতেই গাড়ি ভাড়া করে রাখলাম। ভোরে এসে ড্রাইভার আমাদের নিয়ে গেল সারাংপুর, যেখান থেকে অন্নপূর্ণার সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা বেশ আগেই সারাংপুরে পৌঁছে গেলাম, তখন অন্য কোনো ট্যুরিস্ট আসেনি। ধীরে ধীরে অন্যান্য পর্যটকরা আসা শুরু করে।
আমরা সবাই অপেক্ষা করছি শ্বেত শুভ্র পর্বতের গায়ে সূর্যের আলো দেখবো বলে, কিন্তু অনেক অপেক্ষা করেও আমরা দেখতে পারলাম না মেঘের কারণে। শেষ দিকে এসে শুধু সূর্যের দেখা পেলাম, আসল সৌন্দর্য দেখা হলো না আর। তাই আমার অবজারভেশন হলো সিজনেই নেপাল যাওয়া উচিত, যেন আপনি সব সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা সারাঙ্কর থেকে নেমে যাচ্ছি, পথেই দেখতে পেলাম রডোডেনড্রনের ফুল, বেশ চমৎকার লাগে।